তারপরে আপনি যদি আবার ধরেন আরেকটা আপনি প্রোডিউসার নেন, তারপর মানে পেস্টও করতে পারেন আর কি, ধরেন পেস্ট করে দিলেন, এগুলো হবে। তো এখানে যদি আপনার চ্যানেল আবার একটা দুইটা ট্র্যাক থাকে, ধরেন এর ট্র্যাক আমরা আরেকটা নিলাম, আচ্ছা ইনস্ট্রুমেন্টের ট্র্যাক হয়ে গেছে, এই যে অডিও ট্র্যাক। তারপর যদি আমরা এই যে দেখেন এটাকে আমরা একটা প্লাগইন নিতে যাই, তো একটা প্লাগইন টান দিয়ে এটার ভিতরে চাললাম, এটার আগে চলে এসেছে, দেখছেন? তো এটাকে আবার রিমুভ করে দিই। আবার যদি আমরা একটা প্লাগইন ইনসার্টে ধরে ইনসার্ট আনি, তখন কিন্তু সবগুলো প্লাগইনস আমাদের চলে এসেছে, দেখছেন? তো এভাবে আনতে পারবেন। এখানে ধরেন আপনার মিক্সার চ্যানেল, ইনসার্টের ধরে আপনি ধরেন, আচ্ছা ট্র্যাকটা আমরা রিমুভ করে দিয়েছি যেহেতু, আবার আনি, এই যে দেখেন। এবার কিভাবে আমি এনেছি আপনাদের ভুলে যেতে পারেন, আমি জাস্ট এই যে দেখেন এখানে অ্যাড ট্র্যাক দিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে, তারপর অডিও রেখে আমি দিয়ে দিলাম, কিবোর্ডে টি তে ক্লিক করলাম, এটা চলে আসলো, অডিওতে রাখলাম, তারপর ইন্টারে, অডিওতে এমনিতে থাকছে, তো ইন্টারে দিয়ে আমি এটা নিয়ে আসলাম, তারপর মিক্সারে চলে গেলাম। এখান থেকে যদি আমরা প্লাগইনগুলো আনতে পারবো, দেখছেন? মানে অনেক পদ্ধতি রয়েছে, আমি কিন্তু এগুলো প্রথমে আপনাদেরকে একটা একটা করে মানে বুঝিয়ে দিয়েছিলাম, এই জন্য যাতে এগুলো কাজে লাগে আর কি। তো এটা রিমুভ করে দিয়েছি কিভাবে, এই যে শিফট প্লাস টি, দেখছেন? তো এখানে যদি আবার ক্লিক করে আপনারা রিমুভ ট্র্যাক দেন, এই দেখেন এখানে বলে দিচ্ছে শিফট প্লাস টি, দেখছেন রিমুভ হয়ে গেছে। তো আমরা প্রোডিউসারের কাজ বুঝে ফেলেছি আশা করি। মানে ভোকালগুলো কিন্তু এভাবে আপনাদেরকে কাজ করতে হবে, না মানে যত ভোকাল থাকে আপনি এখানে মানে আরবি মানে করতে পারেন, মানে এখানে উর্দু গজল তৈরি করতে পারেন, যে কোনো জায়গায় এই প্লাগইনগুলো বসাতে হবে। তবে মানে নাসিস যেগুলো আছে, নাসিস ছাড়া যদি কাজ করেন তাহলে কিন্তু অটো টিউনটা দিয়েন না আবার। তো তারপর আমরা কি করব, আবার কোরআন তেলাওয়াতের মধ্যে অটো টিউন দিবেন, না হয়তো কাটবে না। আমরা এটাকে তখন তো আমরা কাজ করলাম প্লাগইনস দিয়ে, অনেক প্লাগইনস আমরা দিব। এখন আমরা যেটা আনবো সেটা হলো, আর প্রো কিউটা যখন আমরা কাজ করে ফেলবো অবশ্যই অটো টিউনের পরে নিয়ে নিব, তারপর কম্পোজারগুলো থাকবে, কাজ পরে করবো কিন্তু সিরিয়াল একটা দিয়ে দিব এভাবে। তারপর এখন আমরা যেটা করব, এতক্ষণ তো কাজ করলাম, এখন আমরা এই যে কালার দিব। আমরা কিন্তু যখন পিকের মানে এডিট করি তখন কি কিছু কালার দিই না নি আমরা, তো এখনো কিন্তু আমরা যে এই যে মানে কাজটা করলাম, এই যে কাজের মধ্যে আমরা কিছু কালার দিব। তো কালার দিয়ে অনেকে অনেক প্লাগইনস দিয়ে দিই, তো আমি আপনাদেরকে কয়েকটা প্লাগইনস দেখাই। ধরেন আমি এই যে ফেব ফিল্টারে ঢুকে স্যাচুরেশন নিলাম, নেওয়ার পর এটা একটা কালার ধরতে পারেন। তো এখন আমি চালাই ভোকালটা, কি একটা সমস্যা হয়েছে। ও, আমরা তো প্রোডিউসার এই যে ইয়ারফোনের বাটন অন করে রেখেছিলাম, এটা কিন্তু এই যে আমরা শোনার জন্য অন করে রেখেছিলাম, তখন কিন্তু মানে এটা করছিলাম না, তো এটা অবশ্যই আপনাদেরকে সরিয়ে দিতে হবে, মানে আবার যখন শুনতে চাইবেন, না হয় এই যে দেখেন আমার মতো একটা টাস্কি গাইবেন না, আমি আপনাদেরকে কাজ দেখাইতে গিয়ে আমি কিন্তু অফ করে রেখেছিলাম, এখন কিন্তু সাউন্ড শুনছিলাম না। সেদিন মন করে তো এখানে অনেক আছে বেজ, এই যে দেখেন বেন ওয়ান বেজ, এগুলো একটু আপনাদের মানে খাওয়াইতারে, তো আপনারা জাস্ট যে কাজ করতে চান 3 নম্বরটা ধরে হালকা একটু বাড়িয়ে দিবেন, হইবে তখন বাতাস আপনার কালার চলে আসবে, দেখবেন টিউব চলে এসেছে। তো আপনার ওয়ার্মে ক্লিক করে এই যে দেন ট্যাব আছে, আপনারা ট্যাবও দিতে পারেন, টিউবও দেন, টিউবও দিলাম আমি। তো ওয়ার্ম দিলে ওয়ার্ম দিতে পারেন, তো ক্লিন টিউবটা যদি দেন, দে এটা কি কাজ করতেছে দেখেন, ভয়েসটাকে কি চিকন করে ফেলে, স্পষ্ট করে ফেলে, দেখেন। দেখবে না দুটি চোখে চেয়ে ধরতে পারেন, একটু নয়েজ দিতে পারেন আর কি, অনেক সময় নয়েজও কিন্তু অনেক সুন্দর লাগে, নয়েজ না থাকলে কিন্তু ভালো লাগে না, এটা সেই নয়েজ না। মন করে হ্যাঁ, এই প্লাগইনটা কিন্তু আপনাদেরকে দিয়েছি, এটা দিবেন। তবে অনেকে কি করে, এই যে দেখেন এই বিপি একটা রয়েছে স্যাচুরেশন, এই যে দেখেন বিপিবি স্যাচুরেশন, এটা অনেকে ইউজ করে, এই যে দেখেন এখানে টেপ টিউব রয়েছে। তো আমরা, আমার কাছে অনেক বুকলে টেপ কাটবে, অনেকে টিউব কাটবে, আমার কাছে টিউবটা অনেক ভালো লাগে। বইবে তো আমরা হাই বাতাস দিয়ে দিলাম, দেখবে না এই যে দেখেন ভোকালটা কিন্তু, যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করা, আপনারা কিন্তু এখনো টার পাচ্ছেন না ভোকালটা। যদি আপনাদের ভালো নিউম্যান বা ভালো মাইক্রোফোন হয়, তখন যখন এই ইফেক্টগুলো দেখবেন, তো তখন বুঝতে পারবেন এগুলোর কাজ কি হইতেছে।
যখন যত দামি মাইক্রোফোন থাকবে তত হালকা একটু যখন দিয়ে দিবেন তখনই মানে আপনার ইয়া হয়ে যাবে সিধা। সেদিন তো আমরা কালার দিয়ে দিলাম। তারপর আমাদের ভয়েসটাকে একটু ফ্রেশ করব। ফ্রেশ করার জন্য এখন যেটা আমরা করব, আমরা ফ্রেশ ইয়ার একটা ইয়ে রয়েছে, এটা আমরা দিয়েছি, এই যে দেখেন ডিজিটালের। তো আমরা মন করে আনলাম ফ্রেশ এর এটা এনে পুরোটা যদি আমরা বাড়াই দিই দেখেন বইবে বাতাস দেখবে না দুটি। তো এটা দেখছেন কি কাজ করেছে, মানে মানে এটার কাজটা কি বুঝছেন? তো ভয়েস নামও এটা ফ্রেশ, তো এটা ফ্রেশই করে দিই। তো এখানে আপনাদের লিঙ্ক করা থাকতে পারে, একটা যখন নাড়াচাড়া করবেন উভয়টা আপনাদের নাড়াচাড়া করবে, তখন এটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে চোখে চেয়ে দেখতে পারেন কোনটা আপনাদের ভালো লাগে। তো ভালো মাইক্রোফোন হলে একটু যখন আপনারা 5 থেকে 10 দিবেন তখন কিন্তু ভালো এক আউটপুট দিবে আপনাদের। আর যদি একটু মোবাইল দিয়ে রেকর্ড করেন এগুলো করেন, মাইক্রোফোন ভালো না হলে একটু বেশি দিতে হবে, না হয় হবে না। আর যদি ভালো মাইক্রোফোন হয় 10 এর উপরে উঠেন না আবার। আকাশ সেদিন মন। তো হয়ে গেছে। তো যদি প্রজেক্টে কোনো সমস্যা আসে তো তার জন্য আমি ফাইল দিয়ে গিয়ে সেভ দিয়ে নিই একবার, তারপর এখন আর কোনো সমস্যা হবে না। এখন আমরা একটা কাজ করব, আমরা একটা প্লাগইনস ইউজ করতেছি, দেখেন শুধু প্লাগইনসেরই কাজ সব। এখানে আমরা এই যে এটা এই ইকোটা নিয়ে নিতে পারি, ডিএসইকিউ। তো এই ইকোটা আমি বড় করে, ভালো হয়েছে, বড় হয়েছে। তো এখন এটা আপনাদের এখানে অনেক ছোট আসতে পারে। তো এটার কাজ হলো আপনার এই যে এতক্ষণ আমরা কাজ করেছি ভোকালে, কিছু খারাপ কিছু বাজে ফ্রিকোয়েন্সি রয়েছে কিন্তু আমাদের ভোকালে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে কিন্তু আমাদের এটা রিমুভ করে দিবে। এটা একটা ইকিউ। তো এখানে ধরবেন যেটা, এটাকে আপনারা পুরাটা করে দিবেন, শার্প একদম পুরাটা করে দিয়ে দিবেন। তারপর এটা 75 রেখে অ্যাটাক, মানে অ্যাটাক তো বললাম না কত ডিটেকশন করবে, যখন খারাপ ফ্রিকোয়েন্সি পাবে সাথে সাথে কি রিমুভ করে দিবেন না ধীরে ধীরে বলতে পারেন, ফেড ইন ফেড আউটের মতো আর কি। মানে তো এখানে আমরা 5 দিয়ে দিব, আর রিলিজটা আমরা আচ্ছা 6 দিলে সমস্যা নেই, 5 দিয়ে নেবেন, আমি দিই আর কি। আর এখানে আপনারা 8ও দিতে পারেন, 10 হইতে পারেন, ধরেন আচ্ছা 8ই দিই। 8ই দিলে তারপর থ্রেশহোল্ডটা যত বাড়াবেন তত রিমুভ করবে। সেদিন তো এটাকে এত বাড়ানো যাবে না, একদম কম 1, হ্যাঁ 1 -1 দিলে হবে। মন করে বইবে বা। এখন যদি আমরা এই যে দেখেন এটা এটা চালু করি, কি রিমুভ করতেছে এটা কিন্তু দেখাইতেছে। তো এটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি একদম কমিয়ে নিয়েছি এপাশ দিয়ে, তো এটা আমরা এপাশে ছিল মাইনাস দিয়ে নিই। আকাশ দেখছেন? আর আবারও যদি বলি আপনাদেরকে, স্যাচুরেশন অনেক রয়েছে, অনেকে তো অনেক কিছু দেখায়, মূলত কাজ এগুলোই। আপনাকে কালার দিতে হবে, কম্পোজার করতে হবে, অডিওর মধ্যে এগুলো হলো মূল। তো আমরা যদি নেক্সচার নিয়ে নিই, এই যে একটা নেক্সচার 3 যেটা, এটা নিয়ে আমরা এখানে আপনাদেরকে দেখাইছিলাম, হ্যাঁ ইকোটা দেখাইছিলাম। তো এখানে আপনাদেরকে স্কেল সিলেক্ট করতে হবে। তো স্কেল ছিল আমাদের সি মাইনর, হ্যাঁ। তো এখন আমরা যদি নেক্সচার চালু করি, তো বিপি স্যাচুরেশন অফ করে দেই। অফ করে যদি আমরা ধরেন সি, তারপর ক্রোমাটিক রয়েছে মাইনর, এখানে যদি আমরা দেখেন স্যাচুরেশন আনার পর এখন যদি আমরা এই যে দেখেন মন করে দিন মন করে দেখছেন খুব সুন্দর বইবে বাতাস আপনি চাইলে টিউবটাও দিতে পারেন, দেখেন দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিন। দেখছেন খুব সুন্দর কিন্তু আউটপুট হয়েছে। কিন্তু আমি কি করি, মাস্টারিং এর স্যাচুরেশনটা বেশি দেই, সবচেয়ে পারফেক্ট হই। তো এখানে কিন্তু দেখেন অনেক প্লাগইনস এর আপনাদেরকে কাজ দেখিয়েছি, তাই না? এখন আজকে থেকে ভোকালে কাজ করব, কাজে এখন অন্য প্রজেক্টে অন্য ভোকাল আনবো। এতদিন শুধু আপনাদের কাজ করা দেখানোর জন্য, বোঝানোর জন্য এই প্লাগইন গুলো এনেছি। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু মানে আগামী পর্বে আমাদের আসবে মেলোডিও নিয়ে, আমরা পিচ কারেকশন করব আর কি। তো তার আগে আমি অনেকে কিন্তু কর্ড মেকিং করে, অটো একটা কর্ড আগেই দেখিয়ে নিয়ে এটা কিভাবে আমরা বাইর করব পিছন দিয়ে।
ধরেন আপনি রেকর্ড নেবেন, তো এই ট্র্যাকটা আমরা মিউট করে নিই। রেকর্ড করার জন্য আপনাকে রিভার্ব এগুলো দিয়ে কিন্তু রেকর্ড করতে পারেন আপনি। এই যে এগুলো তো দেখাবো। তো এখন আমরা একটা অটো কোড বাইর করি। তো অটো কোডটা যদিও পরবর্তীতে আমরা মানে ইনস্ট্রুমেন্টে যাব, উচিত ছিল, তো এখন দেখিয়ে নিই। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যাড ট্র্যাকে চলে যাব, ইনস্ট্রুমেন্টে চলে যাব। এখানে আমরা এই যে দেখেন মাইটা হিট এটা নিয়ে নিব। তারপর মানে প্যাডের জন্য আর কি। তো তারপর মাইটে আমরা প্রবেশ করব, এটা স্টুডিওর নিজস্ব একটা প্লাগইন। তারপর ডিফল্টে চলে যাব, আমরা প্যাড নিব। এখানে ড্রামস আছে, বেজ আছে। তো আমরা এখন প্যাডে চলে যাব। তো এখানে অনেক প্যাড আছে, চিল এটা প্যাডটা আমরা নিয়ে নিব। তারপর এটাকে একটু বাড়িয়ে দিই আমরা, অ্যাটাক একটু বাড়িয়ে দিই, রিলিজ একটু বাড়িয়ে দিলে একটু আমাদের ইয়ে হবে, ভালো হবে। তো তারপর আমরা কি করব, এখানে ধরেন একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের স্কেল কি সি মাইনর, তো এখানে ক্লিক করব। তারপর আমরা কোর্সে যাব। কোর্স কিন্তু আপনাদেরকে অটো কোর্স কোড দেখাবো, তারপর কিভাবে কোড বাইর করবেন এগুলো অনেক প্রসেস আমি কিন্তু ভিডিওতে দেখাবো। তো এখন আমি এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর যেহেতু আমরা এখানে আমরা সি মাইনর আমরা সিলেক্ট করেছিলাম, তো অটোমেটিক কিন্তু এখানে আমাদের সি মাইনর ইয়া চলে এসেছে। তো এখন আমরা এটাকে উপরে নিচে রাখতে পারি। তো এবার ড্র্যাগ করে আপনারা ট্র্যাক উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন, নিচে রাখলে হবে। তো এটাতে ক্লিক করব, ক্লিক করে অল্টে ক্লিক করে নিচে ছেড়ে দিব। তখন দেখেন আমাদের কিন্তু হোম একটা কোড হয়ে গেছে। এখন যদি আমরা চালাই, সেদিনও এমন করে ভলিউম কিন্তু আমাদের একদম বেশি। তো এটাকে আমরা একটু ইয়া করে দিই। বইবে বাতাস দেখবেন সেদিনও এমন করে। দেখছেন কি সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে অটো কোড আমি বাইর করে দিয়েছি, দেখেন। তো মানে এটা কিন্তু অনেকে দিতে পারেন, অনেকে কিন্তু মানে কোড পছন্দ করেন না বা মিউজিকে আপনারা যাইতে চান না। তো তাদের জন্য আর কি এটা অনেক হেল্পফুল হবে। ধরেন যে কোনো কলার ভাই কিন্তু অনেক গজলে দেখবেন হোম কোড ইউজ করা, তারা মানে কোড ইউজ করে না। যারা প্যাড এগুলো ইউজ করে না, মানে তারা কিন্তু বেশিরভাগ হোম কোড একটা দিয়ে নিয়ে এরকম ভাবে যে মানে আপনার স্কেল অনুযায়ী দিতে হবে, না হয়তো হবে না। অন্য স্কেলের দিলে কিরকম হয়ে যায়, আপনার ভোকালটা যে ইয়ার মধ্যে রয়েছে। সেদিনও এখানে ভলিউমটা যদি আপনারা নিচেও নামাতে চান, তার মানে একটু মোটা দেখে আমরা হই কিনা মানে পাই কিনা, শিফটে ক্লিক করে আমরা, আচ্ছা খালি একটা যদি একটা উপরে তুলে দিই, দেন শিফটে ক্লিক করে কিবোর্ডের এরোতে যদি আমরা ক্লিক করি এক স্টেপ উপরে উঠে যাবে। জাস্ট উপরে ক্লিক করলে হবে না, শিফটে ধরে করতে হবে, তারপর এটা ইয়া মতো এটা বসবে। সেদিনও এমন তো এগুলোর কালারও তো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। করে বই এখনো তো কিছু হয় নাই, রিভার্ব দিতে হবে, ডিলে দিতে হবে, রিভার্ব দিতে হবে। এই যে দেখেন আপনারা প্রোয়ারটা যদি আমি চালু করে দিই, এবার যদি আমি এটার ভিতরে রিভার্বটা নিই, এই যে দেখেন রিভার্ব আবার আবার প্লাগইনসের এখানে দেওয়া যাবে না। রিভার্ব আপনাদেরকে যেখানে দিতে হবে সেটা হলো সেন্টে দিতে হবে। ভিতরে দিলে তো আপনার বুকালটাকে কে ফেলবে, বুকালটাকে চেরমেচের হয়ে যাবে। তো মানে বাহির দিয়ে আপনি দিবেন, মানে দরজার মধ্যে আপনি দিয়ে দিবেন। আর এটা হলো সেন্টে দিতে হবে, যাতে বুকালটা বাইর হইতেছে আর সাথে সে মিষ্টি নিয়ে মানে বিদায় নিতেছে। আমাদের মসজিদে আছে না বা যে কোনো অনুষ্ঠানে মানে বাইর হওয়ার সময় কোনো কিছু দিয়ে নেই, যাতে গ্যাঞ্জাম না লাগে। এরকম রিভার্বটাও আপনারা বাহির দিয়ে দিবেন, মানে এটা এখানে ইনসার্টে দেওয়া যাবে না। তো আমরা রিভার্বটা এখান থেকে নিয়ে নিলাম। বইবে বাতাস সেদিনও এমন করে ডিলেটাও এখনই দিতে হবে আপনাদের। বইবে বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে। রিভার্ব হলো আপনার গ্যাপকে মানে ইয়া করে দিবে আর কি। এটা এমনিতে একটা রিভার্ব আর কি, কোনো কাজে ওর না ইয়ার না, এমনিতে আনেছিলাম প্লাগইনসটা। তো মানে এটা দেখালাম আর কি, রিভার্ব দিলে কতটুকু ইয়া লাগে। তো সেদিন রিভার্ব তো কোনো একটা দিই না, এটা কোনো রিভার্ব না, এমনিতে প্লাগইনসটা জাস্ট এনেছিলাম। এমন করে বইবে বাতাস। তারপর মাস্টারিং করতে হবে, অনেক কিছু কাজ রয়েছে। আপনারা অবশ্যই যখন সবগুলো ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন
একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন আর কি, আপনারা কোনো ইয়ে থাকবে না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।